হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে কাতলা মাছের পোস্ত। কাতলা মাছ তো আমরা অনেকভাবে বানিয়ে খেয়েছি, আর আমরা নানান ধরনের পোস্তও রান্না করে খেয়েছি। তো আজ আমি এটা কাতলা মাছের পোস্ত রান্না করছি। তো এটা আমি কিভাবে করছি এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে আমি মাছের পিসগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। তারপর আমি তেলে ভেজে নিচ্ছি। আমি অবশ্যই এটাতে সরষের তেল ইউজ করছি। যে কোনো মাছের রেসিপিতে কিন্তু সরষের তেলটাই খুব ভালো লাগে। তো মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আমার 4 পিস মাছ তো ভাজা হয়ে গেছে, বাকি 3 পিস ছিল, এটাও আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। তো মাছগুলো এখন সব আমি তুলে রেখে দিলাম। তো এই হচ্ছে আমার পুরো 7 পিস মাছ আছে। তো এটাই আমি এখন পোস্ত বানাবো। তো প্রথমে আমি কড়াইতে একটু আবার সরষের তেল দিয়েছি। এই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু যতটা ভালো করে ভাজা হবে এই পোস্তটাও কিন্তু খেতে অতটাই ভালো লাগবে। তো সেই জন্য পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা আমি খুব বেশি হাইতে রাখিনি, একটু মিডিয়ামতে রেখে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার অনেকটাই লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এতে একটা টমেটো একটু ছোটো ছোটো করে কেটে এটাকে আমি এখন এই পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটাও। আর এর সাথে আমি এখন বেশ কিছু মশলা দিয়ে দেবো। খুব বেশি মশলা কিন্তু লাগে না, যতটুকু লাগে। এই নুন আর হাফ চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী আর স্বাদ, যার যেরকম যে লঙ্কা খেতে পছন্দ করে, ঝাল খেতে, তার উপর ডিপেন্ড করবে। তো এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু হালকা তেল ছেড়ে ছেড়ে আসবে, ততক্ষণ আমি এই মশলাটা কষিয়ে নেব। আর বিশেষ কিছু মশলা কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব না। এটা খুব সাধারণ, খুব সিম্পলভাবে খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর যেহেতু আমি এটা পোস্ত বানাচ্ছি কাতলা মাছের, তো পোস্তটা তো দিতেই হবে। সেই জন্য এখানে আমি বেশ কিছুটা পোস্ত বেটে রেখেছিলাম, সেটাই এখন আমি অ্যাড করে দিলাম। তো এটাও আমি এই মশলাটার সাথে পোস্তটাকে ভালো করে কষিয়ে নেব। একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তাহলে খেতে ভালো লাগবে। মশলাটা যতটা ভালো করে কষানো হবে এই রান্নাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো সেই জন্য আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এই মশলাটা। তো মশলা আমার কষানো হয়ে গেছে, তেলটাও হালকা হালকা ছেড়ে আসছে। তো আর বেশি আমি কষাবো না। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে মশলাটা এর থেকে বেশি পুড়ে না যায়। কারণ মশলা যখন পুড়ে যাবে, বেশি কষানোর পর মশলা যদি আবার পুড়ে যায়, তখন তো খেতে ভালো লাগবে না। তো সেই জন্য এই মুহূর্তেই আমি জলটা দিয়ে দিলাম। আর জলটা মাছের পরিমাণ যেরকম থাকবে তার উপর ডিপেন্ড করবে। তো ঝোলটা যখন খুব ভালো মতো করে ফুটে গেছে, তখনই আমি এর মধ্যে মাছের পিসগুলো কিন্তু দিয়ে দেবো। ঝোলটা ফুটে যাওয়ার পরেই কিন্তু দিতে হবে। তো এখন আমি মাছের পিসগুলো সমস্ত একটা একটা করে দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি খুব ভালো করে একটু ফোটাবো, একটু টাইম নিয়ে 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে একটু ভালো করে ফোটাবো, যাতে মাছের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢোকে আর কি। তো সেই জন্য আমি খুব ভালো করে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। তো আমাদের রান্না কিন্তু এই মুহূর্তে একদম রেডি। তো কিছুটা স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আমি এটাকে সার্ভ করেছি। তো দেখুন, রান্নাটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে এই কাতলা মাছের পোস্তটা। তো এটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এবং আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।